হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চালাবারা কোথায়? অবশ্যই কমেন্ট সেকশনে তাদেরকে দেখতে চাই। যারা চা খায় না আমি তাদেরকে বলতে চাই তারা একটা রাজাকার। চা পছন্দ করেন না যারা, আমিও তাদেরকে পছন্দ করি না। অবশ্য আমার রিজিকের বাবাও চা খায় না, তাই বলে তাকে অপছন্দ করি এমনটাও না। আমি আগেই বলেছি ঋতুর রান্না আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু আজকে সন্ধ্যায় ও যে আমাকে বানিয়ে খাওয়ালো তাতে তো আমি আরও ফিদা হয়ে গেছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে ঋতু আমাদেরকে কি বানিয়ে খাওয়ালো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন ঋতু রামেনের প্যাকেট খুলছিল। তো আজকে বিকালে নাস্তা ছিল রামেন, এত দারুণ ছিল। এই দিক দিয়ে ঋতু মশলা প্যাকেটগুলো খুলছিল আর আমি মশলা একটু একটু নিয়ে খাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম, দারুণ ছিল। অ্যান্ড মশলার সাথে সাথে এই ঝালটা মিক্স করছিল। এটা এত ঝাল, বাবারে বাবা, 3টা প্যাকেট ছিল বাট ও 2টা প্যাকেট দিছে, তারপরও অনেক ঝাল হয়েছে। ছোটবেলায় ঠিক এই কাজটাই করতাম, যখন ম্যাগি নুডলসের মশলা নিয়ে আসতো অ্যান্ড ম্যাগি নুডলসের মশলা চুরি করে খেতাম। আমার কাছে দারুণ লাগতো। কে কে এই কাজটা করতে একটু জানাবেন প্লিজ। ঋতু রামেন রান্না করার জন্য সসেস ইউজ করছে আর চিকেন ইউজ করছে, ডিমটাও ব্যবহার করছে বাট এখানে ডিমটা ছিল না, পরে অ্যাড করছি। চিকেনটা রান্না করার জন্য ঋতু ফার্স্টে তেলটা গরম করে নিয়ে অন্য চুলায় পানি গরম করে দিয়েছে নুডলসগুলো সিদ্ধ করার জন্য। অ্যান্ড দেন ও নুডলসগুলো দিয়ে দিল। তেলটা গরম হয়ে আসলে ও চিকেনগুলো দিয়ে দিল। আর চিকেনগুলো আগে থেকে ও ম্যারিনেট করে রেখেছিল যাতে করে মশলাগুলো চিকেনের ভেতরে প্রপারভাবে ঢুকতে পারে আর চিকেনগুলো যেন অনেক মজা হয়। অ্যান্ড দেন নুডলসের যে মশলাটা আর ঝাল সসটা ছিল সেটার ভেতরে একটু নুডলসের গরম পানি দিয়ে ওটা মিক্স করে নিল। নুডলসটা হয়ে গেলে ও ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছিল যাতে করে নুডলসটা ঝরঝরে থাকে। এদিক দিয়ে আমি ছোচার মতো বসেছিলাম। প্লেটে আমার জন্য একটা মুরগির পিস উঠিয়ে দিল আর আমি সেটা খপ করে খেয়ে ফেললাম। মুরগির পিসেসগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখার জন্য সফট জুসি টেন্ডার ছিল। উপস, আমি তো ফুড ব্লগার হয়েই গেলাম। মাংসগুলো ভাজা হয়ে গেলে ওই ফ্রাই প্যানে ঋতু ডিমগুলো দিয়ে দিল ভাজার জন্য। ঋতু ডিমটাকে এত সুন্দর করে ভাজছিল, সেগুলো ওভারকুকড হয় না, একদম পারফেক্ট ছিল। আরেকটা কড়াইতে ঋতু তেল দিয়ে নিল, সেগুলোতে ও পেঁয়াজগুলো ভেজে নিবে। অন্য চুলায় চাটা টকবক করে জাল হচ্ছিল। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভেতরে চিকেন আর ডিমটা দিয়ে দিল। চিকেন আর ডিমের মধ্যে টমেটো সসটা দিয়ে দিচ্ছিল। এই টমেটো সসটা আম্মু বাসায় নিজের হাতে বানিয়েছে। সসটা দিয়ে দেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। চিকেন আর ডিমটা এত সুন্দর করে রান্না হয়েছে, ওভারকুকড হয় না, পারফেক্ট হয়েছে। কুক করা মাংসের ভিতরে নুডলসটা দিয়ে দিল আর সেগুলো সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিল। আর রান্না হয়ে গেলে তার মধ্যে সেই মশলাটা দিয়ে দিল। অল্প আঁচে রান্না করছিল যাতে করে ওভারকুকড না হয়ে যায়। চুলাটা আস্তে কমিয়ে দিয়ে দেন নেড়ে চেড়ে নিচ্ছিল। আমি বসেছিলাম কখন রান্না শেষ হবে আর কখন আমি খাবো, আমি তো ওয়েটই করতে পারছিলাম না। দেন আমি ফ্রিজ সামনে নিয়ে বসেছিলাম। ঋতু চুলা থেকে নামিয়ে আমাকে বেড়ে দিচ্ছিল খাওয়ার জন্য। ফ্রিজে বেড়ে দেন আমি ঋতুকে বললাম আমি একটা স্ন্যাপ নিব। আমরা 5 জন ছিলাম, এই জন্য 5টা ফ্রিজে বেড়ে নিয়েছিলাম। কথায় আছে না, প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। অ্যান্ড দেন আমি আপনাদের খেয়ে যাচ্ছি কেমন হয়েছে। আমার হাতে সাইন দেখেই বুঝতে পেরেছেন অসাধারণ হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে মাশাআল্লাহ। ওর হাতের রান্না আমার এমনিতেই অনেক ভালো লাগে। নুডলস খাওয়া শেষ করে ঋতু আমাদেরকে চা দিচ্ছিল। নুডলসের সাথে সাথে আজকে চাটা যেন অসাধারণ হয়েছে, বিলিভ করেন অন্যান্য দিনের থেকে আজকে চাটাও পারফেক্ট হয়েছে। ভাববেন না আমি শুধু চা খেতেই পছন্দ করি, আলহামদুলিল্লাহ আমি চা বানাতেও পারি। মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সব ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি চা খাওয়া ছেড়ে দিতে পারবো না। দুধ চায়ে অনেক বেশি ক্যালোরি আছে জানা থাকা সত্ত্বেও আমি কখনো চা খাওয়া বাদ দিতে পারিনি। সে সন্ধ্যে কি দিয়ে আমরা নাস্তা করলাম সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। আর অবশ্যই জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।